আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। সো দেখেন, আগে আসলে রিয়াল বেটিসের খেলা খুব একটা দেখতাম না, কারণ দেখার মতো ওইভাবে কোনো কোনো আসলে কারণ ছিল না। ভিটোর রোগ ছিল, তবে মাঝে মাঝে স্কোর দেখতাম যে আসলে ভিটোর রোগ গোল বা অ্যাসিস্ট করছে কিনা। বাট অ্যান্টনি আসার পর থেকে কিন্তু রিয়াল বেটিসের ম্যাচগুলো দেখা হচ্ছে, কন্টিনিউ দেখা হচ্ছে। এবং আপনার আপনার জানি যে ইংলিশ প্রিমিয়ার লিগে একটা হরিফিক সিজন কাটাইছে লাস্ট ইয়ারটা। অ্যান্টনি ইনজুরি, ফর্মহীন, সবকিছুতেই আসলে ডিস্ট্রয় ছিল। সো লা লিগাতে আসার পর অ্যান্টনি নিজেকে আসলে মিলে ধরছে, রেগুলার গোল করতেছে। এবং আমরা জানি যে লাস্ট ইয়ার অর্থাৎ লাস্ট মান্থ হচ্ছে লা লিগার মান্থ হচ্ছে টপ প্লেয়ার অফ দ্য মান্থের কিন্তু নমিনেশনে কিন্তু অ্যান্টনি নামটা চলে আসছে। সো এই পারফরমেন্সটা অ্যান্টনিকে আসলে অনেক বেশি সাহস যোগাবে, কনফিডেন্স যোগাবে। এট দ্য সেম টাইম আপনি যদি দেখেন লা লিগাতে সে 3টা গেম খেলছে এবং 3টা গেমের ভিতরে 2টা গোল, একটা অ্যাসিস্ট করছে। এট দ্য সেম টাইম কনফারেন্স লিগে কিন্তু একটা গোল করছে জেডের সাথে। সো জেডের সাথে আবার কিন্তু ম্যাচ, এবং গত ম্যাচটা ছিল হচ্ছে অ্যাওয়ে, সেখানে রিয়াল বেটিস 3-0 গোলে জিতছিল। এবং এই ম্যাচটা যেহেতু আসলে আহ, আপনার ঘরের মাঠে রিয়াল বেটিসের, সো এখানে অবশ্যই যদি অ্যাগ্রিগেটে 3-0 আগায় আছে, এবং এই ম্যাচটা ঘরের মাঠে অবশ্যই পরিষ্কার ফেভারিট রিয়াল বেটিস। এবং অ্যান্টনি যে ফর্মে আছে, সে যদি তার ফর্মটা ধরে রাখতে পারে, আলটিমেটলি খুবই ভালো হবে। এবং এই অ্যান্টনির এই যে কনফিডেন্টটা এবং এই অ্যান্টনির যে পারফরমেন্সটা, এটা যদি আসলে রেগুলার চলতে থাকে, তাহলে খুব শিগগির যদি ব্রাজিল দলে ডাক পাই, অবাক হওয়ার কিছু থাকবে না। অ্যান্টনির মতো ট্যালেন্ট দরকার আছে, সত্যি দরকার আছে। এবং একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি আমার সাথে অ্যাডমিট করবেন যে ব্রাজিল টিমে যদি নেইমারের পরে কোনো হচ্ছে আপনার স্কিল মাস্টার থাকে, সেটা হচ্ছে অনলি মাত্র অ্যান্টনি। তার পায়ে যথেষ্ট জাদু আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন কনফিডেন্ট থাকে না, তখন কিন্তু অনেক সময় অনেক কিছুই নিজের পক্ষে আসে না, যেটা অ্যান্টনির ক্ষেত্রে দেখছিলাম। আয়াক্সে অ্যান্টনি কতটা ভয়ঙ্কর, কতটা দুর্দান্ত ছিল, এবং আয়াক্সের অ্যান্টনিকে যারা দেখছেন তারা এটা জানেন। এবং এমনিতে তো ভাই ম্যানচেস্টার ইউনাইটেড 95 মিলিয়ন দিয়ে আয়াক্স থেকে তাকে কেনে নাই। তো অবশ্যই তার ভিতরে ওই কোয়ালিটি ছিল, কিন্তু আলটিমেটলি ম্যানচেস্টার ইউনাইটেডের লাল জার্সিতে কেন জানি তাকে আমরা কোনোভাবেই আসলে মেলে ধরতে দেখি নাই। এবং লা লিগাতে আসার পর সেই অ্যান্টনির পুরনো রূপটা আমরা দেখতে পারতেছি। প্রত্যেকটা ম্যাচে মাস্টার ক্লাস পারফরমেন্স দিচ্ছে। ফিনিশিং, পজিশন সেন্স, আক্রমণ, রানিং, ড্রিবলিং, এক কথায় মনস্টার। সত্যি কথা হচ্ছে মনস্টার। এবং ব্রাজিলিয়ানরা যত পারফরমেন্স করে সেটা দেখতে কিন্তু মনের শান্তি, চোখের একটা খোরাক, অবভিয়াসলি ভালো লাগা। সো জেটের সাথে যেহেতু ম্যাচ রিয়াল বেটিসের, এই ম্যাচ নিয়ে একটু প্রিভিউ করি। এই ম্যাচটাতে অবভিয়াসলি ঘরের মাঠে রিয়াল বেটিস 100% ফেভারিট। সেখানে অ্যান্টনি চরম লেভেলের ফর্মে আছে, তার সাথে জিওভানি লো সেলসরা ফর্মে আছে। ওভারঅল যদি দেখি, আসলে দেখেন, আসলে সত্যি কথা বলতে রিয়াল বেটিসের সবগুলো প্লেয়ার তো চিনি না, শুধুমাত্র অ্যান্টনির জন্য আসলে খেলাটা দেখা হবে এবং দেখি। সো আশা করবো এই ম্যাচটা অ্যান্টনি এবং তার ঘরের মাঠে হোম অ্যাডভান্টেজ এবং অ্যান্টনির যে রিসেন্ট ফর্ম, সেটা ধরে রেখে এবং গোল অ্যাসিস্ট করবে। এবং এটা হচ্ছে অ্যান্টনির জন্য সবচেয়ে ভাই মধুচন্দ্রিমা। আমি কিন্তু আবার বলছি এবং আগেও বলছি যে অ্যান্টনি এখানে যে প্লেইং টাইমটা পাচ্ছে, এটা তার জন্য অনেক আশীর্বাদ। তার ক্যারিয়ারে, তার টোটাল ক্যারিয়ারে যদি কোনো ভালো সময় থেকে থাকে, তাহলে রিয়াল বেটিসের এই 6টা মাস, এবং এই 6টা মাস সে যদি নিজেকে আসলে ভালোভাবে আসলে প্রুভ করতে পারে, আশা করবো যে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে ব্যাক তো করবেই, প্লেইং টাইম তো পাবেই। যদি ম্যানচেস্টার ইউনাইটেড কখনো সেলস করার আসলে চিন্তা ভাবনা করে, ইউরোপের যে কোনো ক্লাব, এমনকি রিয়াল বেটিসও তাকে আসলে কিনে নিতে পারে লোন থেকে, ডিরেক্ট আসলে বায়ে চলে যেতে পারে। সো অ্যান্টনির পারফরমেন্সটা চলতে থাকুক, এবং অ্যান্টনি যেন ইনজুরিতে না পড়ে, কারণ অ্যান্টনির মতো একটা প্লেয়ার কিন্তু দরকার আছে, স্কিল প্লেয়ার দরকার আছে। এবং এই টাইপের প্লেয়ার থাকলে কি হয় জানেন, উইং যখন আসলে ভালো টেকনিক হয়, ভালো অ্যাগ্রেশন থাকে এবং ভালো মুভমেন্ট করতে পারে, সেখানে কিন্তু 2 থেকে 3টা প্লেয়ারকে সে কি করতে, ব্লক করতে পারে। তার মাধ্যমে ব্রাজিল টিমের অনেক প্লেয়ার বা অ্যান্টনি টিমের অনেক প্লেয়ার কিন্তু আক্রমণের সুযোগ পেয়ে যায়। কারণ অ্যান্টনি রাইট উইঙ্গে আক্রমণে যায়, এবং রাইট উইঙ্গে মনে করেন যে হচ্ছে তাদের ফুল ব্যাক এবং আপনার হচ্ছে সেন্টার ব্যাকও কিন্তু অ্যান্টনিকে আসলে ট্যাকেল করার জন্য বা আটকানোর জন্য ট্রাই করে। সো ওইদিকে কিন্তু আপনার হচ্ছে ডিবক্সটা ফাঁকা হয়ে যায়। এটা হচ্ছে এই যে অ্যান্টনির স্কিল, অ্যান্টনির যে রানিং মুভমেন্ট, এটা দলের জন্য অনেক ইফেক্টিভ, যেটা ব্রাজিলের অন্য ফুটবলারের ক্ষেত্রে আমি খুব একটা দেখি না। তো এই জিনিসটা অ্যান্টনির আছে,
এবং অ্যান্টনি ব্রাজিল টিমে ফিরলে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে অ্যান্টনির পারফরমেন্সটা চলতে থাকুক এবং সে যেন নিজেকে ফিট রাখে। সো রিয়াল বেটিসের খেলা বাংলাদেশ সময় মেবি 11টা 15-তে বা 11:30 শুরু হবে। অবশ্যই খেলাটা দেখবো। আপনারা যদি কেউ দেখেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আলোচনা এতটুকুই। চাই অ্যান্টনি আবার আগের রূপে স্বরূপে ফিরে আসুক। অ্যান্টনিকে নিয়ে আরো আরো বেশি বেশি কথাবার্তা আমরা বলি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।